হচ্ছে আমরা তো ঈদে সবসময় সেমাই খেয়ে থাকি, তো এবারের ঈদে নতুন ধরনের একটু নতুনভাবে আম দিয়ে এই সেমাইটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। একেবারে নতুন একটু ডিফারেন্ট স্বাদ পাবেন এখান থেকে। আর পুষ্টিগুণে ভরপুর একটা খাবার, যেহেতু এখানে সব কিছুই নিজের ঘরের বানিয়ে পুষ্টিকর ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। রেসিপিটা ঈদে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই সেমাইগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত, সবাই আমরা চিনি। তো আজকে এই সেমাইটা দিয়েই আমি আমার আম সেমাইটা রান্না করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু খেতে চান বা খেতে পারবেন ততটুকু নিয়ে নেবেন। এবার আমি এটাকে যতটুকু সম্ভব হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম, ছোট ছোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ছোট ছোট করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই আপনারা ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তবে যদি একান্তই অ্যারেঞ্জ করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল বা বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তারপর আমি কিছু ড্রাই মশলা আর আমার ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই মশলাগুলোর মধ্যে আছে একটা তেজপাতা, 3টা এলাচ আর মাঝারি সাইজের একটা দারচিনি। এবার আমি সবগুলোকে একসঙ্গে ঘিটার মধ্যে ভালো করে ভেজে নিব। একেবারে লো হিটে দিব, তা না হলে সেমাইগুলো আসলে পুড়ে যাবে। আর যেহেতু আমি ঘি দিয়ে ভাজছি, সো একেবারে লো হিটেই রাখা দরকার, তা না হলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। আর ঘি কিন্তু অতি তাপমাত্রায় দিলে ঘিয়ের যে সুন্দর ফ্লেভারটা সেটা আসলে থাকে না। আমি এটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব, যেহেতু এই সেমাইগুলো কিন্তু ভাজা থাকে না। তো আপনারা একটু সুন্দর মতন ব্রাউন কালার হয়ে গেলে ভাজাটা হয়ে গেছে বুঝে নেবেন। আর এটা যখন আপনারা ভাজবেন বা ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তখন এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার সেমাইটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আগে থেকে গরুর দুধ জাল করে রাখা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ জাল করে নিয়েছি। দুধটা দিয়ে আমি একদম হাই হিটে দিয়ে দিব বলক আসার জন্য। আমি এখানে আর হিটটা কমাবো না। যখন দুধটা বলক চলে আসবে, খুব বেশি বলক চলে আসবে, সেই জায়গায় আমি চিনিটা ব্যবহার করব। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, তবে এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি খান সেটার উপর। আর এখানে যারা এটা খেতে চান কিন্তু ডায়াবেটিস রোগী, তারা কিন্তু এটা খুব ইজিলি চিনি ছাড়া খেতে পারেন। কারণ হচ্ছে চিনি ছাড়াও কিন্তু আমের সাথে একটা খুব সুন্দর একটা মিষ্টি আছে, সেই মিষ্টির সাথে এই সেমাইটা খুব মজা করে খেয়ে ফেলতে পারবেন। সো যারা ডায়াবেটিস রোগী কিন্তু মিষ্টি খেতে চান, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট। শুধু চিনিটা স্কিপ করে নিলেই কিন্তু খুব মজাদার একটা ডেজার্ট হয়ে যাবে ডায়াবেটিস রোগীদের জন্য। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিতে পারবো। আর এই পর্যায়ে আমি কতটুকু খেতে চাই লিকুইডটা, সেটার উপর ডিপেন্ড করে কম বেশি করে আমি নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই অবস্থায় নামাবো, আর নামালে কিন্তু এটা অনেকটা ড্রাই হয়ে যাবে। নিয়ে আসলাম ফ্রিজে রাখার পরে, দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও একটু লিকুইড রাখতে পারেন, আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে আসলে কতটুকু লিকুইড আপনারা খাবেন। এবার আমি আম ব্লেন্ডার করে রাখা সেটাও আমি ঠান্ডা করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো আম এখানে মিক্সড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু দিতে চান সেটার উপর ডিপেন্ড করে মিক্সড করে নেবেন। খুবই ইজি একটা রেসিপি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমি আরেকটু আম ব্যবহার করব, যেহেতু এখনও এটা তেমন একটা লিকুইড হয়নি। তো আমি আমার যতটুকু আম বাকি ছিল সেই আমটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে পুরো 2 কাপ পরিমাণ আম আমি ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যখন খুব ভালো করে মিক্সড করা হয়ে যাবে, আপনারা এখানে চাইলে কুচি কুচি করে আম কেটে নিয়ে এখানে দিতে পারেন। তবে আজকে আমি এখানে আম কুচি করে করে না দিয়ে আমি এখানে ব্যবহার করেছি কিছু কিশমিশ আর কিছু বাদাম। এতে করে খাবারটা আরও বেশি হেলদি হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ।
আর দিয়ে দেব কিছু বাদাম। আমি এখানে 2 রকমের বাদাম নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম আছে। হয়ে গেল আমার সুস্বাদু আম সেমাই। আশা করি আপনাদের কাছে খুবই ভালো